গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে ইসরায়েলে। দাবানল নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি এখনো সামাল দিতে পারেনি দেশটি। ভয়াবহ এই আগুনে প্রায় ৫,০০০ একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। দেশটির ফায়ার অ্যান্ড রেস্কিউ কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডে কোনো বাড়িঘর বা মানুষের বসতি ক্ষতিগ্রস্ত না হলেও প্রাকৃতিক পরিবেশ ও বনাঞ্চলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের মুখপাত্র তাল ভলভোভিচ বলেছেন, এই আগুনকে অলৌকিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি জানিয়েছেন, আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়লেও তীব্র চেষ্টায় তা বসত বাড়ি থেকে দূরে রাখা সম্ভব হয়েছে। দাবানলটি কিভাবে শুরু হয়েছে তা নিয়ে এখনো তদন্ত চলছে। তবে গ্রীষ্মকালে খরা ও প্রচণ্ড গরমের কারণে ইসরায়েলের বনাঞ্চল অত্যন্ত শুষ্ক ও আগুন ছড়ানোর উপযোগী হয়ে ওঠে। প্রসঙ্গত, বুধবার জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এস্তাওয়াল বনে বিশাল আকারের দাবানলের সূত্রপাত হয়। গরম ও শুষ্ক আবহাওয়া এবং তীব্র বাতাসের কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। জেরুজালেমের আকাশ ধোঁয়ায় ঢেকে যায়, পাইন বনাঞ্চল জ্বলতে থাকে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। দাবানলে ৫,০০০ একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। এটিকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ড বলে উল্লেখ করেছেন কর্মকর্তারা। জেরুজালেমের ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের বিভাগীয় কমান্ডার সোমিলেক ফ্রিডম্যান বলেছেন, আমরা একটি বিশাল দাবানলের মুখোমুখি হয়েছে। ইসরায়েলের বন ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দাবানলের দ্রুত বিস্তার হওয়া সম্ভব হয়েছে কারণ এই শীত মৌসুমে বৃষ্টিপাত খুব কম হয়েছে এবং আবহাওয়া অত্যন্ত গরম ও শুষ্ক ছিল। তাছাড়া অত্যন্ত শক্তিশালী বাতাসের কারণে আগুনের দিক পরিবর্তন হতে থাকে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এর আগে ইসরায়েলের জুইশ ন্যাশনাল ফান্ডের কেন্দ্রীয় অঞ্চলের পরিচালক আনাত গোল্ড জানিয়েছেন, তাদের কর্মীরা আগুন থামানোর জন্য জমি পরিষ্কার এবং ফায়ার ব্রেক তৈরি করতে সংগ্রাম করেছেন। গোল্ড আরও বলেছেন, জলবায়ু পরিবর্তন যা অঞ্চলে বৃষ্টিপাত কমিয়ে দিয়েছে, দাবানলের তীব্রতায় ভূমিকা রেখেছে। দাবানলের কারণে বহু বনভূমি, বন্য প্রাণীর আবাসস্থল এবং কিছু কৃষি জমিও পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের শতাধিক ইউনিট এবং একাধিক বিমান ব্যবহার করা হয়। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ১২০টি অগ্নি নির্বাপক ও উদ্ধারকারী দাবানলগুলো নিয়ন্ত্রণে কাজ করছে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ১২০টি অগ্নি নির্বাপক ও উদ্ধারকারী দল দাবানল নিয়ন্ত্রণে কাজ করেছে। সেনাবাহিনী জানিয়েছে, তাদের অনুসন্ধান ও উদ্ধার ইউনিটও অভিযানেও সহায়তা করছে। এর আগে ২০১০ সালে ইসরায়েলের উত্তরে মাউন্ট কারমেলে একটি ভয়াবহ দাবানলে ৪ দিন ধরে চলে, যাতে ৪৪ জনের প্রাণহানি এবং ১২,০০০ একর বনাঞ্চল পুড়ে যায়। বর্তমানে দাবানল যদিও অতটা প্রাণঘাতী হয়নি, তবুও এটি একটি কঠিন সংকেত হিসেবে কাজ করেছে জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য।